আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? তো আজকে নতুন আরেকটা দিন আপনাদের মাঝে আবারও চলে এলাম। তো গরমের মধ্যে আসলে আমরা কবুতরকে, এই যে কবুতরগুলো যে দেখতেছেন, এটা আসলে আমার খাঁচাটা পশ্চিম পাশে। গরমের মধ্যে আমরা আসলে কবুতর নিয়ে অনেক বেশি হতাশ থাকি। ম্যাক্সিমাম কারণে আমাদের কবুতরগুলো ম্যাক্সিমাম টাইম অনেক সময় দেখা গেছে হিট স্ট্রোক করে ফেলে, কবুতরের বদহজম হয়, কবুতর বমি করে। তো সবসময় আসলে প্রত্যেকটা গরমেই আমরা এই সমস্যাগুলো ফেস করি। বাট এগুলার আসলে কিছু আম কারণ আছে, যেমন কবুতর ডিহাইড্রেট হয়ে যায়, কবুতর পানির শূন্যতায় ভুগে, কবুতর অতিরিক্ত গরম হয়ে যায়। বিশেষ করে যদি কবুতরকে গরম খাবার দেওয়া হয়, সেক্ষেত্রে কবুতর দেখা গেছে যে সকালবেলা ছাড়লে কবুতরটা অনেক সময় হিট স্ট্রোক কইরা ফেলায়। তো এইসব ক্ষেত্রে আসলে আমরা কিছু কার্যকারী টিপস ফলো করি। যেমন হচ্ছে যে কবুতরকে অ্যালোভেরার পানি দেয়া। অ্যালোভেরার পানিটা হচ্ছে যে অ্যালোভেরাটা কিন্তু বেশি দিলে কবুতর ঠান্ডা হয়ে যায়। তো আপনাদের অ্যালোভেরাটা দেওয়ার ক্ষেত্রে একটু সাবধান থাকতে হবে। অ্যালোভেরা ব্লেন্ড করে লিটারে 5 ml বা সর্বোচ্চ 10 ml সপ্তাহে 1 থেকে 2 দিন। যদি খুব বেশি গরম পড়ে তাহলে সপ্তাহে 1 থেকে 2 দিন দিবেন। ইনশাল্লাহ কবুতর খুব ভালো ফ্লাই করবে, কবুতরের ফ্লাই টাইম বাড়বে, কবুতরের ফেদার সুন্দর হবে এবং কবুতরগুলো ঠান্ডা থাকবে। আমরা আজকে আমাদের থরের কবুতরগুলোকে স্যালাইনের পানি দিচ্ছি। আজকে ওরা স্যালাইনের পানি খাবে। আর কালকে দেখা গেছে যে হয়তো বা অ্যালোভেরার পানিটা দিতে হবে, কারণ এই যে কবুতর, ম্যাক্সিমাম কবুতর দেখছেন কবুতরের ভিতরে যে একটা গরম গরম ভাব কবুতর দেখেই বোঝা যাচ্ছে। এই পেয়ারটা আমি ফস্টারে দিচ্ছিলাম। আমার এই মাদিটা আমার অতিথি কবুতর ছিল, আমার বাসায় আসছে অনেক দিন আগে। আমি ছাইরা দেওয়ার পরেও মাদিটার কোনো জায়গায় যায় নাই। তো চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে যেহেতু, তাহলে একটা নরের সাথে পেয়ার দিয়ে ফস্টারে দিয়ে দিই। আর এগুলো হচ্ছে আমার মেইন পেয়ার। আজকে আমার নর কবুতরগুলো বাহিরে ছাড়া। আজকে বেশ কিছু সিনিয়র নর কবুতর বাহিরে ছাড়ছি, কালকে মাদিগুলা ছাড়ছি। আজকে নরগুলা ছাড়া। আমরা একদিন নর ছাড়ি, একদিন মাদি ছাড়ি। আর আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে, যারা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করছিলেন বা আগে আমার যারা ফ্যান ফলোয়ার ছিলেন, আপনাদের যে কোনো প্রয়োজনে, যে কোনো জিনিস প্রয়োজন হলে, যে কোনো কিছু জানতে ইচ্ছা করলে আপনারা আমাকে নক দিবেন। ইনশাল্লাহ আমি যতটুকু জানি আমি বলবো। অ্যাকচুয়ালি অনেক দিন পর আসলে ভিডিও করলে আহ, আমার ভিডিওটা কন্টিনিউ ছিল, বাট এখন ভিডিওটা কন্টিনিউ চেষ্টা করব করার জন্য। প্রতিদিনের লফট আপডেটটা দেওয়ার চেষ্টা করব। আসলে এটা আমার ছোট্ট একটা ফ্যামিলি বলা চলে, কারণ আমার ঘর যেমন একটা ফ্যামিলি, আমার ছাদের উপরেও আমার আরেকটা ফ্যামিলি। আমি ম্যাক্সিমাম টাইম এদের সাথে সময় কাটাই, এদেরকে নিয়েই থাকি। এখন কিছু ঝামেলা ছিল, এর মধ্যে ঝামেলাগুলো আল্লাহর রহমতে সমাধান হয়েছে। তো আজকে ভিডিও এতটুকুই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।